আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কে কোথায় থেকে দেখছেন জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে একটু শক্ত মুরগা আনছিলাম। কক মুরগার ডিম পাড়তে মানে জংলি হয়ে গেছে। মানে কিছু নাই গায়ে। মানে এত শক্ত ছিল বলার মতো না। ছেলেরা বলতেছে এরকম শক্ত মুরগা কেউ খায় আর কেউ খায় না খায়। মেয়ে অনেকদিন ধরে আবদার করতেছে তাই একটু শক্ত মুরগা আনলাম। ছেড়ে কথা ছেলেরা তো এরকম শক্ত মুরগা পছন্দ না। কেউ লাহে দাড়ি, কেউ হলায় মুস। কার কি অভিরুচি জানি না। তবে আমার আবার হাঁসের মাংস খুব পছন্দ লাগে। আজকে কিছু পাতা-লতা দিয়ে রান্না করতেছি। এলাচ, দারচিনি পাতা, তেজপাতা যা কিছু আছে সবকিছু দিয়ে দিলাম। কারণ এগুলা দিলে আমার বাচ্চারা খুব রাগারাগি করে। আম্মু এগুলো দিও না। এগুলো আমাদের মুখে আসলে আমাদের খাবারটাই নষ্ট হয়ে যায়। এখানে পেঁয়াজ, রসুন দিলাম। দেওয়ার পর একটু নেড়েচেড়ে রান্না করছি। পানি দিলাম। পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে আবারও রান্না করছি। এই পর্যায়ে মসলা এড করব। মরিচের গুঁড়ো, হলুদ, ধনিয়া যা মসলা লাগে সব এড করে দিলাম। আদা বাটা, জিরা বাটা সব মসলা এড করে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। কারণ কষাইতে আমাদের জীবনটাই শেষ। কারণ আমাদের বোতলের গ্যাসে রান্না করতে হয়। এত কষানো। তারপরে আপনারা কন কষাই না, আমি কষাই না, অনেক কষাই। কষাইতে হয়তো আর কখন রান্না করব? ১ মাসের গ্যাসের সিলিন্ডার জাগা ১৫ দিনে ২০ দিনে ৳১৫০০ টাকার বোতল। কি দুঃখের কথা বলবো, এখান থেকে যে কবে আমি ছাড়া পাবো, আমি মনে হয়তো জেলের ভিতরে আছি, কখন ঢাকা যাব? আমার এরকম একটা প্যারা, মানে ১৫ দিনেও আমার ২২ দিনের ভিতরে আমার বোতল শেষ। তা এত কষায় রান্না করি, তারপরে আপনারা অনেকে বলেন কষানো হয় নাই। কি যে দুঃখের কথা বলবো বলার মতো না। সবকিছু দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে, আবারও ভালো করে দেখেন কষাচ্ছি। কত কষামো? আর কষাইতে আমার গ্যাস শেষ। হিলেপাটা ঘষাঘষি মহিষের জীবন শেষ। কষাইতে তো আমার গ্যাসের বোতল শেষ। তারপর আপনার এখন ভালো করে কষানো হয় না। এ পর্যায়ে পানি দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করছি। কারণ এ পর্যায়ে মাংসটা তো অনেক শক্ত, একটু পানি বেশি দিয়ে রান্না করতে হবে। কারণ মাংসটা একটু সিদ্ধ হতে হবে। আর বিকজ আপনারা একটু দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর কি দুঃখের কথা, আরও কি বলবো, বলার তো শেষ নাই। কি বলবো যে জানি না। তবে একটাই কথা, এরকম ডিম কে খাইছেন অথবা খাইছেন না? আমার মা আগে দিত না। আমরা যদি ডিম থাকতো কইতাম আম্মু ডিমটা খাম। মা কইতো না, এ ডিম খাওয়া যেত না। আরে কারণ তো আমরা জিজ্ঞাসা করি না, কেন খাওয়া যাবে না? বাচ্চারা এখন ওই আগেকার যুগের কথা, এখন বাচ্চারা আমরা কই খাইতে পারবো না এই ডিম। কারণটা ছেলেরা জানতে চায়, মেয়ে জানতে চায়, কেন খাবো না? আমরা কিরকম বোকা ছিলাম? আমরা তো আর প্রশ্ন আর উত্তরটা জানার চেষ্টা করি নাই। আর এই যুগের ছেলেপেলেরা খুব ডিজিটাল যুগের পোলাপানেরা বারবার প্রশ্ন করব, কেন খেতে পারবো না? এরকম জানার ইচ্ছা থাকে।